নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিনসের তরকা ভর্তা। তাহলে চলো বিনসের তরকা ভর্তা আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের সুবিধা মতো ভিডিওটা দেখতে পারো। বিনসের তরকা ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বিনস, ক্যারি পাতা, কালো সর্ষে, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর রসুন। আর এখানে দেখো সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিলাম জল, আর কেটে রাখা বিনস। এটাকে আমি ডিশ থেকে 5 মিনিটের জন্য ভাপতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি বিনসটাকে নামিয়ে নেব। এরপর উনানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে টমেটো পোড়া করতে দিলাম। টমেটো উল্টে পাল্টে ভালো করে পোড়া করে নেব। দেখো টমেটো ভালোভাবে পোড়া হয়ে গেছে, আর শুধু পোড়াই হয়নি, ভালোভাবে নরমও হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি বিনসটাকে বেটে নেব। তার আগে শুকনো লঙ্কা আর রসুন আলাদা আলাদা করে কুটে নেব। দেখো শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে কুটে নিয়েছি। এটাকে আমি তুলে নিলাম। এরপর রসুনটাকে কুটে নেব। রসুনটাও ভালো করে কোটা হয়ে গেছে। এটাকে সরিয়ে নিচ্ছি। এই শিলের মধ্যে আমি বিনসটাকে বেটে নেব। দেখো বিনসটাও আমার বাটা হয়ে গেছে। তো বিনসটা আমি খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা করে বেটেছি। দেখো একটু দানা দানা ভাব আছে। ভর্তা বানানোর আগে আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে চটকে নেব। দেখো পরিষ্কার হয়ে টমেটোর খোসা ছেড়ে গেছে। এরপর আমি এটাকে চটকে নিচ্ছি। দেখো ভালো করে চটকে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিলাম অল্প করে সরষের তেল। দিলাম শুকনো লঙ্কা, লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর তুলে দেবো বেটে রাখা বিনস। এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। বিনসটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কোণা থেকে উঠে আসছে। দেখো বিনসটা ভালো করে কোণা থেকে উঠে আসছে, দেখেই বুঝতে পারছো। এই অবস্থাতে দিয়ে দেবো পোড়া টমেটো, আর কুচানো পেঁয়াজ। আরও 2 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর
আমি ভর্তাটাকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে দিলাম সরষের তেল, দিলাম ক্যারি পাতা, কুটে নেওয়া রসুন, কুটে নেওয়া শুকনো লঙ্কা, দিলাম কালো জিরে। এটাকে বেশ বাদামি করে ভেজে নেব। দেখো সমস্ত উপকরণ আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামানোর আগে আমি দেবো কালো সর্ষে। কালো সর্ষেগুলো সমস্ত ফেটে গেলে তারপর গিয়ে আমি নামিয়ে নেব। দেখো সব সর্ষেগুলো ফেটে গেছে, আওয়াজ শুনেই বুঝতে পারছো। এই অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি। এরপর তরকাটা এই ভর্তার মধ্যে দিয়ে দেবো। তরকাটা এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে আজকের রেসিপি বিনসের তরকা ভর্তা। আর যখন তোমরা সার্ভ করবে তখন এটাকে মেখে নিয়ে সার্ভ করবে। আজকের রেসিপি বিনসের তরকা ভর্তা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এটাকে আমি গার্নিশের জন্য একটা ক্যারি পাতা দিলাম।